আমার নমস্কার এবং সালাম নেবেন। আজ আমরা হারমোনিয়াম শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই সবটুকু দেখার জন্য অনুরোধ রইল। সঙ্গীতের মূল ঠাট হচ্ছে 10টি। প্রাথমিক অবস্থায় আমরা শুধুমাত্র একটি ঠাটের সারগাম চর্চা করে থাকি, তা হলো বিলাবল টাট। বিলাবল টাটের যে স্বরলিপিগুলো তা হলো সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। আমরা এই যে শুদ্ধ সপ্তক 7টি রয়েছে সেটা হচ্ছে বিলাবল ঠাটের স্বরলিপি। প্রাথমিক অবস্থায় আমরা এই বিলাবল ঠাটগুলি চর্চা করে থাকি, বাকি 9টি ঠাটের স্বরলিপি আমরা তেমন চর্চা করি না। দ্রুত এবং নিজে নিজে হারমোনিয়ামে গান তোলার ক্ষেত্রে এই 10টি ঠাটের স্বরলিপি অবশ্যই আমাদের চর্চা করা প্রয়োজন, কারণ পৃথিবীতে সমস্ত গানই এই 10টি ঠাটের মধ্যে কোনো না কোনো ঠাটের সাথে জড়িত। তাহলে আমরা 10টি ঠাটের সাথে পরিচিত হব। প্রথমে 10টি ঠাটের নাম হলো: 1 নম্বর বিলাবল, 2 নম্বর কল্যাণ বা ইমন, 3 নম্বর খাম্বাজ, 4 নম্বর কাপি, 5 নম্বর আশাবরী, 6 নম্বর ভৈরবী, 7 নম্বর ভৈরব বা ভৈরব, 8 নম্বর মারবা, 9 নম্বর পুরবী, 10 নম্বর টুরি বা তুরি। ভিডিওটি দেখার পর যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। এখন আমরা এই 10টি ঠাটের স্বরলিপির সাথে পরিচিত হব। বিলাবল ঠাটের স্বরলিপি হচ্ছে সব শুদ্ধ স্বর: সা, রে, গা, মা, পা, ধা, নি, সা। 2 নম্বর হচ্ছে কল্যাণ বা ইমন। এর স্বরলিপিগুলো হচ্ছে সা, রে, গা, করিমা, পা, ধা, নি এবং সা, অর্থাৎ একটি তীব্র স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 3 নম্বর হচ্ছে খাম্বাজ। খাম্বাজের স্বরলিপিগুলো হলো সা, রে, গা, মা, পা, ধা, কোমল নি, অর্থাৎ একটি কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 4 নম্বর হচ্ছে কাপি। কাপির স্বরলিপিগুলো হলো সা, রে, কোমল ঘা, মা, পা, ধা, কোমল নি, সা, অর্থাৎ 2টি কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 5 নম্বর হচ্ছে আশাবরী। আশাবরীর স্বরলিপিগুলো হলো সা, রে, কোমল ঘা, মা, পা, কোমল ধা, কোমল নি এবং সা, অর্থাৎ 3টি কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। ভৈরব বা ভৈরবী, এর স্বরলিপি হলো সা, কোমল রি, কোমল ঘা, মা, পা, কোমল ধা, কোমল নি এবং সা, অর্থাৎ 4টি কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 7 নম্বর হচ্ছে ভৈরব। ভৈরবের স্বরলিপিগুলো হচ্ছে সা, কোমল রি, গা, মা, পা, কোমল ধা, নি এবং সা, অর্থাৎ 2টি কোমল স্বর। 8 নম্বর হচ্ছে পুরবী। পুরবীর স্বরলিপিগুলো হলো সা, কোমল রি, ঘা, করিমা, পা, কোমল ধা, নি এবং সা, অর্থাৎ 2টি কোমল এবং একটি তীব্র স্বর বা বিকৃত স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 10 নম্বর হচ্ছে মারবা। মারবার স্বরলিপিগুলো হলো সা, কোমল রি, গা, করিমা, পা, ধা, নি এবং সা, একটি কোমল এবং একটি তীব্র বা বিকৃত স্বর, বাকি সব শুদ্ধ স্বর। 10 নম্বর হচ্ছে টুরি বা তুরি। এর স্বরলিপিগুলো হলো সা, কোমল রি, কোমল ঘা, করিমা, পা, কোমল ধা, নি এবং সা, অর্থাৎ 3টি কোমল স্বর এবং একটি তীব্র স্বর। এই 10টি ঠাটের স্বরলিপি একসাথে প্রতিদিন চর্চা করতে হবে, আরোহী এবং অবরোহী করে। এখন আমরা এই 10টি ঠাটের স্বরলিপি একসাথে আরোহী এবং অবরোহী করে কীভাবে সুরে সুরে গাইতে হয় তাই আমি দেখাচ্ছি। মোবাইল স্ক্রিনে যেভাবে স্বরলিপিগুলো দিয়েছি ঠিক সেভাবে দেখেন। প্রথমে আছে বিলাবল রাগের স্বরলিপি সা, রে, গা, মা, পা, ধা, নি, সা।
এটা হচ্ছে আরোহী। এবং অবরোহী, অবরোহী যখন হবে তখন শুরু করবেন সা নি ধা পা মা গা রে সা। তাহলে কি হলো, আমাদের বিলাবল শেষ হলো। বিলাবল এর রাগের পরে যে রাগটি আছে সেটি হলো কল্যাণ বা ইমন। তাহলে আমরা ইমন সুরটি ধরবো, এই সাত থেকে আবার শুরু করবো। যেমন সা, সা রে গা করিমা পা ধা নি সা। ঠিক এভাবে আমি আপনাদেরকে একবার বাজিয়ে দেখাচ্ছি, আপনারা বাসায় বারবার ঠিক এভাবে প্র্যাকটিস করবেন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এরকমভাবে একবার ধীরে ধীরে গাইবেন, তারপর আস্তে আস্তে স্পিড বাড়াবেন, ঠিক এভাবে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। সা